ওসামা বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুমসাল্লাম, আমি মাসিক হবে ভেবে একটি রোজা রাখিনি, এখন কি এটার কাফারা দিতে হবে? আপনি আগে থেকে কি করে ভাবলেন? মাসিক শুরু হয়নি, রমজান শুরু হয়ে গেছে, আপনাকে সাহরি খেয়ে শ্যাম শুরু করতে হবে, রোজা শুরু করতে হবে। আর তারপরে যে কোনো সময় আপনার সূর্য অস্ত হওয়ার আগে, যে 2 মিনিট আগেও যদি মাসিক দেখতে পান, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে গেছে। সুতরাং সেই রোজা কাজা করতে হবে। এখানে যেহেতু আপনি মাসিক আসেনি, তার আগে থেকে আপনি রোজা রাখেননি, সতর্কতামূলক যে মাসিক চলে আসবে, হয়তো গুনহার কাজ করেছেন, বড় গুনাহ হয়েছে। সুতরাং আপনার জন্য প্রথম ফরজ হচ্ছে তওবা করা ফরজ আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি অজ্ঞতার কারণে ভুল করেছি, গুনাহ করেছি। 2 নম্বর যে করণীয় সেটি হচ্ছে কাজা করতে হবে, কাফারা নাই। কাজা মানে একটির বদল একটি, দুইটির বদল দুটি, যে কয়টি রোজা ছুটেছে আপনাকে সেটি পূরণ করতে হবে রমজানের পরে, ঈদের পরে। 11 মাস আপনার জন্য সময় রয়েছে। কাফারা একটি রোজা নষ্ট করলে 60টি রোজা রাখতে হবে, বা আরও যেসব কাফারাগুলি রয়েছে সেটা না পারলে। এটা শুধুমাত্র একটি অপরাধের ক্ষেত্রে, সেটা হচ্ছে রোজা রমজানের দিনে যদি কেউ স্বামী স্ত্রী মিলন করে, তাহলে তখন কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে, আর তওবাও করতে হবে। আল্লাহ তাআলা আলম। কিন্তু পানাহার করে কেউ যদি রোজা নষ্ট করে, তাহলে তাতে তওবা রয়েছে আর কাজা রয়েছে, কাফারা নেই। বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুমসাল্লাম, গোসলের পূর্বে উজু করি না, উজু করাটাই ভালো, সুন্নাত। এবং গোসল করার সময় প্রতিনিয়ত প্রস্রাব বাহির হয়, সে প্রস্রাব শরীরে লাগে ও কাপড়েও লাগে, এই জন্য ভালোভাবে গোসল করি। প্রশ্ন হলো, আমার কি পাপ হবে অথবা করণীয় কি? না, আপনি গোসল করছেন, সেই সময় হয়তো পেশাব বেরোচ্ছে, আর তারপরে আপনি আপনার পানি, যে গোসলের পানি আপনার শরীরে ঢালছেন, তাতে আপনার শরীর ধোয়ার সাথে সাথে পেশাব যে বেরোচ্ছে, সে পেশাবও আপনার পানির সাথে চলে যাচ্ছে। সুতরাং আপনি পাক হয়ে যাচ্ছেন। এই না যে পেশাব বেরিয়ে যাচ্ছে সেজন্য নাপাকি থেকে গেল, না, মোটেই নাপাকি থাকবে না। কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। শেষখানে গোসল করে আপনি উঠে গেছেন আর পেশাব বেরিয়ে গেল, তো যেখানে পেশাব বেরোবে, যে স্থানে বা লাগবে, সেই জায়গায় ধৌত করতে হবে গোটা শরীর, তখন আর ধৌত করা আবশ্যক নাই। জি, তবে যদি আপনি কোনো রোগ, এমন রোগে আক্রান্ত হন যার কারণে সবসময় আপনার পেশাব ফোটা ফোটা পড়তেই আছে, তখন আপনার বিধান ভিন্ন। আপনি পাম্পার্স ব্যবহার করেন, আর যাতে করে আপনার পেশাব গোটা শরীরে বা কাপড়ে ছড়িয়ে না যায়, সেটা চেষ্টা করবেন। আর তারপরে প্রতি ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে, তারপর উজু করবেন। প্রত্যেক ওয়াক্তের জন্য আপনাকে উজু করতে হবে। এটি হচ্ছে শরীয়তের বিধান। আল্লাহ তাআলা আলাম।